জার্মানির মতো ইউরোপের বিভিন্ন দেশে গরমকাল পড়লেই চারিদিক যেন খুব সুন্দর সেজে ওঠে। এইসব দেশের মানুষের কাছে গ্রীষ্মকাল মানে আমাদের দেশের মতো ভ্যাপসা গরম বা হাত পা ছড়িয়ে ক্লান্ত হয়ে পুরনো জামা কাপড়ের ভেতরে নিজেকে পুরে রাখার দিন নয়। গ্রীষ্মকাল মানে এদের কাছে এক প্যালেট রং, যেগুলো খরচ করার জন্য সারা বছর এরা বসে থাকে। তবে মিল যেটা রয়ে থাকে সেটা হচ্ছে রকমারি ফুল ফল আর শরবতের গ্লাসে। এই শরবতের কথা বলতেই মনে পড়ল একটা কথা। এইসব শরবত বা যে কোনো কাঁচ বা প্লাস্টিকের বোতল নিত্যদিনের জিনিসের জন্য ব্যবহার করা হয়। জার্মানিতে সেসব বোতল আমাদের দেশের মতো যদি খালি হয়ে যায় এদিক ওদিক ফেলে দেওয়া কিন্তু হয় না, বরং ভারী মজার একটা উপায় এরা প্লাস্টিকের এই সমস্ত জিনিসগুলো থেকে নিজেদের দেশটাকে পরিষ্কার করে রাখার জন্য রিসাইক্লিংয়ের ব্যবস্থা করেন। আজকের এই ভিডিওটা বলতে পারেন সেটা নিয়ে। নমস্কার, আমি রনিতা। আমি জার্মানিতে থাকি আর জার্মান রিলেটেড আমি ভিডিও পোস্ট করে থাকি। তাহলে আজকে বেশি দেরি না করে শুরু করা যাক আজকে আমার এই ব্লগ। বাড়িতে অনেকগুলো প্লাস্টিকের বোতল ভরে গিয়েছিল। ভাবলাম আজকে বিকেলবেলা দোকানে গিয়ে এই প্লাস্টিকের বোতলগুলোকে রিসাইক্লিং করে আসি, কারণ বাড়িতে বেকার পড়ে আছে। তো আমরা তিনজনে মিলে বেরিয়েছি বিকেলবেলা। আজকে ওয়েদারটা তুলনামূলকভাবে বেশ সুন্দর, বেশ মনোরম। আজকে কিন্তু চিকাকে প্র্যামকে করে নিয়ে যাচ্ছি না, আজকে ওর সাইকেলটা নিয়ে বের করেছি। তো এই দেখুন, সাইকেলটা পেয়ে কিন্তু খুব খুশি। এই কদিন তো সামার থাকবে, ভালো করে একটু সাইকেল চালিয়ে নিই। চলুন টুকটুক করে যাই দোকানে, তারপর দোকান থেকে বেরিয়ে ফেরার সময় একটুখানি পার্কে যাব। বাড়ি থেকে যখন বেরোচ্ছিলাম তখন চিকা একটুখানি অবাক হচ্ছিল যে কি ব্যাপার, আজকে সাইকেল কেন, প্র্যাম কেন নয়। তারপরে ওকে একটুখানি বোঝালাম যে আজকে সাইকেল নিয়ে যাব। তো প্রথমটা একটুখানি আপত্তি জানালেও তারপরে যখন দেখলো যে এই ব্যাপারটা কিন্তু বেশ মজাদার, ও কিন্তু এই ব্যাপারটা খুবই এনজয় করছে। এসো। দীপারুন, কি মজা বল। আমার হাতে কিন্তু চিকার প্র্যামটা ছিল, কারণ এই যে দোকান বাজার করার পর জিনিসপত্র আনার ক্ষেত্রে প্র্যাম কিন্তু খুব হেল্প করে। প্র্যামের ওপর জিনিসপত্র বসিয়ে নিয়ে আনতে কিন্তু খুব সুবিধা হয়। চলে এসেছি সুপার মার্কেটে, আর ওই যে রিসাইক্লিংয়ের যে মেশিনটা রয়েছে তার সামনে দীপাঞ্জন দাঁড়িয়ে ওই যে আমাদের বাড়িতে যেগুলো জমা হয়েছিল সেই বোতলগুলোকে এক এক করে দীপাঞ্জন ওই মেশিনের মধ্যে দিয়ে দিচ্ছে। আসলে এই বোতলগুলোতে একটা করে চিহ্ন থাকে, সেই চিহ্নগুলোকে স্ক্যান করলেই কিন্তু ওই বোতলগুলো সব ভেতরে ঢুকে যায়, আর বোতলগুলো ভেতরে ঢোকার সময় কিন্তু ক্র্যাশ হয়ে যায়। একবার দেখেছিলাম এইরকম বোতল জমা হতে হতে পেছনে এরকম একটা বড় ট্র্যাশ থাকে এবং সেটা পুরো ভর্তি হয়ে যায় ওরকম দুমড়ানো মোচড়ানো বোতল নিয়ে। তো সেই জিনিসটা যদি কখনো আবার দেখতে পাই আবার আপনাদের সাথে শেয়ার করব। তো এই মুহূর্তে যা আমাদের বাড়িতে বোতল জমেছিল সেইগুলোই দীপাঞ্জন দিচ্ছে, আর তারপর টোটাল কাউন্ট করা হবে যে কত ইউরো হলো। এখনো অবধি তো 5 টাকা মানে 5 ইউরো 75 সেন্ট হয়েছে। আর এদিকে চিকা সাইকেলে বসে আছে আর ও ভাবছে পেছন থেকে ওকে কেউ ঠেলছে না কেন। চলুন টুকটুক করে যাই, দীপাঞ্জন আসুক, তারপরে দেখি কত টাকা হলো। যাচ্ছি। আমাদের বাড়িতে যে বোতলগুলো ছিল সেগুলো দিয়ে এই দেখুন 7 ইউরোর মতো পাওয়া গেছে। এই 7 ইউরো আমরা কিন্তু ডিরেক্টলি দোকানের কাউন্টারে গিয়ে এটা যদি জমা দিই তাহলে আমাকে 7 ইউরো হাতে দিয়ে দেবে, অথবা যদি আমরা কোনো জিনিসপত্র কিনি সেটা কিন্তু এর থেকে মাইনাস হয়ে যাবে। আমাদের কিছু বাড়ির জন্য জিনিসপত্র কেনার দরকার ছিল, সেইগুলোই এই যে দেখুন কিনেছি। আর 7 ইউরো দিয়ে যেগুলো আমরা আর কি কিনেছি সেগুলো হচ্ছে এই দেখুন, আলু কিনেছি, পাউরুটি কিনেছি, গাজর, এই সমস্ত বাড়ির যে টুকটাক মুদিখানার যে জিনিসপত্র সেগুলো এখানে কিনেছি। আর সেগুলো রেখেছি চিকার প্র্যামের মধ্যে। আর চিকার জন্য একটুখানি লজেন্স কিনেছি, সেগুলো খাচ্ছে। মনে হয় লজেন্স এটা খাচ্ছে না, চিকা খাচ্ছে হচ্ছে পাউরুটি। চিকা এই পাউরুটিটা খেতে খুবই পছন্দ করে। তো চলুন টুকটুক করে যাই আর তারপর আপনাদের সাথে গল্প করি এই সংক্রান্ত। চলুন। এই গরমকালের জন্য একটু দইও কিনেছি, দুধও কিনেছি। তো বলে রাখি আমার যেটা খরচ হয়েছে এই সমস্ত জিনিসপত্র কিনতে, ওই ধরুন 9 ইউরো 79 সেন্টের মতো। তো 7 ইউরো যেহেতু আমি পেয়েছি, তো 2 ইউরো 79 সেন্টের মতো আমাকে পে করতে হয়েছে।
স্বাভাবিকভাবেই শুধু গরমকালে নয়, সারা বছরই আমরা এমন অনেক নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ইউজ করি যেটা কিন্তু কাঁচ বা প্লাস্টিকের বোতলে ভরা থাকে। সাধারণত আমাদের দেশে দেখে এসেছি এই সমস্ত জিনিস ব্যবহার হয়ে গেলে সেগুলো কিন্তু ফেলে দেওয়া হয়। খুব সচেতন কেউ হলে সেটা কিন্তু ডাস্টবিন পর্যন্ত যায়, নয়তো পথে ঘাটে এদিক ওদিক কিন্তু পড়ে থাকে। আর কিছু ক্ষেত্রে হয়তো বছরে এক আধবার ওই টিন ভাঙা, লোহা ভাঙা বেচতে আসা লোকেদের কাছে জমা প্লাস্টিকের জিনিস বিক্রি করে দেওয়া হয়। তবে সে চলও কিন্তু আজকাল খুবই কমে এসেছে। আজকাল তেমন কাউকে কিন্তু সেভাবে আর দেখা যায় না। তাই তো ঘুরতে যাও বা বাইরে আশেপাশে এদিকে ওদিকে তাকাও না কেন, প্লাস্টিকের বোতল, কৌটো বাইরে কিন্তু আমরা পড়ে থাকতে দেখি দেশে। তবে আমাদের ওই এককালের বিখ্যাত টিন ভাঙা, লোহা ভাঙার লোকেদের কাছে প্লাস্টিকের জিনিস বিক্রি করে কিছু টাকা ওই যে পাওয়ার যে রেওয়াজটা কিন্তু ছিল, সেটাই কিন্তু আধুনিক ভার্সন হলো এই ইউরোপীয় দেশগুলোতে বেশ প্রচলিত। আর এটাই হলো প্লাস্টিক বোতলের রিসাইক্লিং মেশিন। এটাকে জার্মান ভাষায় এই সিস্টেমটাকে বলে ফান্ড। তো প্রথম যখন জার্মানিতে আসি এই ব্যাপারটা কিন্তু ভীষণই ভালো লেগেছিল। আর বারবার মনে হতো যে আমাদের দেশেও যদি এই ব্যাপারটা প্রচলন করা যায় তাহলে কিন্তু খারাপ হয় না। মানে পরিবেশ যেভাবে দূষণ হচ্ছে, সেখান থেকে কিছু পরিমাণ পরিবেশ দূষণের হাত থেকে পরিবেশটাকে তো আমরা রক্ষা করতে পারবো। দেখা যাক আমাদের সরকার যদি এটা কখনো এই ব্যবস্থা আনতে পারে তাহলে কিন্তু মানুষ কিন্তু অনেক উপকৃত হবে। বাড়ি ফেরার পথে মনে হলো এত সুন্দর রোদ দিয়েছে, তো আজকে একটা অন্য রাস্তা দিয়ে বাড়ি ফিরি। সেই রাস্তাতে যে বাড়িগুলো রয়েছে তার বাড়ির সামনে এত সুন্দর বাগান রয়েছে, সত্যি ওই রাস্তাটা দিয়ে যেতে খুব ভালো লাগে। সব বাড়ির সামনে ছোট ছোট বাগান রয়েছে, আর কি সুন্দর ফুলের যে গাছ রয়েছে আপনাদের বলতে পারবো না। আর সব বাড়ির সামনে কিন্তু দেখবেন ডাস্টবিনের এক একটা করে পট থাকে। এখানে বিভিন্ন রকম ডাস্টবিনের সেগ্রিগেশন থাকে বলে বিভিন্ন রকমের ডাস্টবিনের সেগ্রিগেশনের বক্স থাকে। এটা নিয়ে অবশ্যই আমি পরে একটা ভিডিও বানাবো, তাহলে বুঝতে পারবেন যে এখানে এই যে ডাস্টবিনগুলোকে কি ভাগে ভাগ করা হয়েছে। তো আজকে চলুন দেখতে দেখতে যাই সামনে কি সুন্দর বাগান, কত রকমের যে ফুল, কত রকমের যে গোলাপ ফুটে আছে। আর এই যে দেখুন এই বাড়িটার সামনে, এটা আমার খুব ভালো লাগে। এই বাড়িটা এত সুন্দর সামনেটা সাজানো, সত্যি চোখ যেন জুড়িয়ে যায়। চলুন আজকে অনেক গল্প হলো, আপনাদের সাথেও শেয়ার করলাম জার্মানির কিছু অভিজ্ঞতা। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আশা করি এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার এই পেজটাকে ফলো করে দেবেন। তাহলে চলুন খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। বাই।